ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনুজ। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বিএসএফ এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 8ই নভেম্বর আগরতলা স্বামী বিবেকানন্দ মাঠ থেকে সকাল 6টায় অনুষ্ঠিত হয় হাফ ম্যারাথন। 8ই নভেম্বর ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে। এদিন রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হয় নানান কর্মসূচি। 18 হাতের দশভুজা বিগ্রহ ঘিরে মুহুরীপুরের রাজরাজেশ্বরী মন্দিরে বসছে দুদিনব্যাপী রাজরাজেশ্বরী পর্যটন উৎসব ও মেলা। বিকল্প জাতীয় সড়কে চোরা বাণিজ্য অব্যাহত। রাজস্ব ফাঁকি দিয়ে রাজ্যে প্রবেশের সময় পুলিশের হাতে ধরা পড়ল কয়লা বোঝাই লরি। বুদ্ধ ধর্মের রীতি মেনে দক্ষিণ ত্রিপুরা জুলাইবাড়িতে গড়ে তোলা হচ্ছে বুদ্ধগয়ার আদলে পেগোডা মেডিটেশন সেন্টার। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এখন সংবাদ বিস্তারিত। বিএসএফ এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 8ই নভেম্বর আগরতলা স্বামী বিবেকানন্দ মাঠ থেকে সকাল 6টায় অনুষ্ঠিত হয় হাফ ম্যারাথন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএসএফ এর কর্মকর্তাগণ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার এবং তার কোচ। थैंक यू सर। 26 दिसंबर से पहले बताया गया क्या है क्या नहीं। उसके बाद কল্যাণপুর ব্লক এলাকার গিলাতুলি গাঁওসভার 5 নং ওয়ার্ডের চলাচলের রাস্তা বেহাল দশায়। নেই সারাইয়ের কোনো উদ্যোগ, যার ফলে দুর্ভোগ এলাকাবাসীদের। পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানান এলাকাবাসী। কল্যাণপুর ব্লক এলাকার গিলাতলি গাঁওসভার 5 নং ওয়ার্ডের ভাগবের গ্রাম। প্রায় 60 পরিবারের বসবাস এই গ্রামে। নিত্য চলাচলের একটিমাত্র মাধ্যম এই সড়ক। বহু পুরানো এই রাস্তা সারাইয়ে কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের। বারবার পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। দুর্গাপুজোর ছেলেমেয়েরা রাত্রিবেলা অন্ধকারে চলাচল করতে পারেনি এই বেহাল রাস্তা দিয়ে। পাকা ড্রেন না থাকায় টিলার জল নেমে রাস্তার হাল বেহাল হয়ে যায়। আর সেই রাস্তায় হাঁস দিব্যি স্নান করছে। তেলিয়ামুড়া ও কল্যাণপুর শহরে সবজি বিক্রি করতে, অফিসের কাজে এবং গাড়ি করে রোগী ও ছাত্ররা যেতে পারছে না যার যার কর্মস্থলে। এই রাস্তা নিয়ে নেই কারোরই নজর। পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় মিডিয়ার মাধ্যমে এলাকাবাসীদের কষ্টের বাণী শোনালেন। তাদের দাবি রাস্তা দ্রুত সারাই হোক, না হলে আগামী দিন আন্দোলনে নামবে গ্রামবাসীরা। এ সম্পর্কে গ্রামবাসীরা আরো জানান। কতদিন ধরে কেমন জল জমছে? কেমনি এখন আপনারা কিভাবে যাতায়াত করেন? রাস্তা যে অবস্থা, গাড়ি আসছে, আমরা তো চলাফেরা করতে অসুবিধা হয়।
সবাই কিছু লিয়ে যাওয়ান তখন যায় না ঠিক আছে কোন পঞ্চায়েত গিলাতলি পঞ্চায়েত তারা কইছেন নি অবস্থা যে ফোন নম্বরে কইছে কি কইছে তারা আমরা এই রাস্তা দিয়ে যেমন বাচ্চা কাচ্চারা স্কুলে যায় এখানে একটা অঙ্গনাদি সেন্টার আছে যে যাইতে এখানে জল বর্ষার সময় আরো জল লাগে থাকে চলে খুব রিক্স আছে এই জায়গাটা আর আমরা গাড়ি ঘোড়া যদি আমরা হাসপাতাল যাওয়া নয় এটা লেগে খুব অসুবিধা হয়ে জায়গা এই রাস্তা দিয়ে আপনারা জানাইছেন নি সামনে একটা নিরঞ্জন সর্দার পাড়া স্কুল আছে এদিকে তো আমরা এখান থেকে ছাত্র যায় ছোট ছোট বাচ্চারা যায় এটা লেগে অসুবিধা আমরা ওইদিকে ঘুরে যাওয়া লাগে আজকে প্রায় 2 মাস ধরে এই অবস্থা মেম্বার প্রধানে ধরে এই কথা কোয়ার পর 2টা লেবার দিয়ে এটা তারা কোনো করছে না তো এইটাই আমরা এদিকে প্রায় 50 পরিবার আছে 50 পরিবার খুব দূর অবস্থায় আছে গাড়ি যাতায়াত করেন যারা এই রাস্তাটা খারাপের লাগে খারাপ অবস্থা দিয়ে কাটাইছে বাচ্চা টাচ্চা লইয়া তো মহিলা লোক যাইতে খুব কষ্ট হয়েছে এদিকে তো বারবার করার পরও তারা করছে না তো এটাই মানে তারা যদি সেদিন কথা কইছে আমি যে এই 2টা লেবার দিয়ে আর একা এটা করে দিত তারা এটা কোনো গুরুত্ব নিচ্ছে না আমরা যে পাকা ড্রেন হইলে অ্যাকচুয়ালি এটা কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 8ই নভেম্বর ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে। এদিন রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হয় নানান কর্মসূচি। ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার্স অ্যান্ড টেকনোলজিস্টের উদ্যোগে রাজধানীতে আয়োজিত হয় এক র্যালি। ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডেতে এবছরের থিম হচ্ছে রেডিওগ্রাফার্স ইভ্যালুয়েশন ইন হেলথ কেয়ার। নভেম্বর 1895 সালে বিজ্ঞানী রঞ্জন এক্স-রে আবিষ্কার করেন। সেই উপলক্ষে সারা পৃথিবীতে ভারতবর্ষে এবং আমরা ত্রিপুরাতেও আইএসআরটির পক্ষ থেকে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালন করছি। আপনার নামটা? ত্রিদীপ বণিক। এই রেলি থেকে আপনাদের মানে মেসেজ কি? মেসেজ তো হচ্ছে রেডিওগ্রাফার্স, এই বছরের থিম হচ্ছে রেডিওগ্রাফার্স ইভ্যালুয়েশন ইন হেলথ কেয়ার। মানে যে আপডেট যতগুলো মেশিন বেরোচ্ছে, নতুন সাইন্টিফিক যেসবগুলো মেশিন বেরোচ্ছে, সমস্ত মেশিনগুলোর সাথে রেডিওগ্রাফার ইনভলভ হওয়া এবং সাথে সাথে জনগণকে অনেক বেশি ভালো সার্ভিস দেওয়া হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। রেগার 200 দিনের কাজের দাবি এবং 300 টাকা মজুরি প্রদান সহ বিভিন্ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন সহ সমস্যা নিরসনে স্লোগান উঠল কল্যাণপুর গিলাতলি ক্ষেত মজুর ইউনিয়নের সভ্যপদ অভিযান থেকে। সভ্যপদ সংগ্রহ অভিযানে কর্মীদের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। রেগায় 200 দিনের কাজের দাবি এবং 300 টাকা মজুরি প্রদান কেন্দ্রীয় সরকারের শ্রমিক মারার নীতির প্রতিবাদ সহ সামাজিক প্রকল্পগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন সহ বিভিন্ন সমস্যার নিরসনে স্লোগান উঠল সভ্যপদ অভিযানে। গিলাতলি অঞ্চল কমিটির উদ্যোগে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের সভ্যপদ অভিযান সংগ্রহ করা হচ্ছে। এই সভ্যপদ অভিযান সংগ্রহে উপস্থিত ছিলেন অঞ্চল সম্পাদক আকিল দাস, মনীন্দ্র পাল সহ অন্যান্যরা। সকাল 7টা থেকে চলে সভ্যপদ অভিযান। মিছিল নিয়ে গিলাতলি অঞ্চল এলাকার বাঘবের ছনখোলা বিভিন্ন পাড়ায় পাড়ায় সভ্যপদ সংগ্রহ করতে গেলে ব্যাপক সাড়া পাওয়া যায়। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে পড়ে সভ্যপদ সংগ্রহ অভিযান। সারা রাজ্যে এক পক্ষকাল ব্যাপী 1 নভেম্বর থেকে 15 নভেম্বর অবধি এই কর্মসূচি আমরা হাতে নিচ্ছি। আমাদের তেলিয়ামুড়া বিভাগে 1 থেকে 10 তারিখের মধ্যে বিভাগের সর্বত্র এই সভ্যপদ অভিযান আমরা সংগঠিত করতেছি। এবার সভ্যপদ সংগ্রহ অভিযানের মধ্যে যে বিষয়টা আমরা গুরুত্ব দিতেছি, প্রথম বিষয়টা হচ্ছে আমরা দেখছি বর্তমান মোদী সরকার এই রেগা প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পকে সংকুচন করার জন্য চিন্তা ভাবনা করতেছে। আমরা মনে করি, আমরা ক্ষেত মজুর সংগঠন মনে করি এটা কৃষক স্বার্থ বিরোধী, শ্রমিক স্বার্থ বিরোধী, তার প্রতিবাদ আমরা করি। আমরা মনে করি 250 দিনের কাজ এবং 300 টাকা মজুরি আমাদের দিতে হইব। এই বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে সভ্যপদ সংগ্রহ অভিযানের মধ্যে বিষয়টাকে বোঝাতে চেষ্টা করছি। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে ইদানিংকালে আপনারা লক্ষ্য করছেন জিনিসপত্রের দাম একেবারে ক্রমবর্ধমান হারে বাড়তেছে, তাতে গরিব অংশের মানুষের উপর তার আঘাত টাইতেছে। তার জন্য এর বিরুদ্ধেও এই বিষয়গুলো আমরা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। তৃতীয় বিষয় হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা হচ্ছে একটা প্রান্তিক রাজ্য। কেন্দ্রীয় সরকার পরিকল্পনা কমিশন ভেঙে দিয়ে নীতি আয়োগ
তৈরি করার মধ্য দিয়া। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 18 হাতের দশভুজা বিগ্রহ ঘিরে মুহুরীপুরে রাজ রাজেশ্বরী মন্দিরে এবছরও বসছে দুদিন ব্যাপী রাজ রাজেশ্বরী পর্যটন উৎসব ও মেলা। মেলায় থাকবে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল। প্রচুর ভক্তের সমাগম হয় এই মেলা প্রাঙ্গণে এবং হয়ে ওঠে আনন্দমুখর। 1335 বাংলা প্রতিষ্ঠিত হয় রাজ রাজেশ্বরী আশ্রম। তখন থেকে চলে আসছে এই উৎসব। 18 হাতের দশভুজার বিগ্রহ ঘিরে মুহুরীপুরের রাজ রাজেশ্বরী মন্দিরে আবারও বসবে দুদিনের রাজ রাজেশ্বরী পর্যটন উৎসব ও মেলা। এবার মেলায় থাকবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রদর্শনী এবং মণ্ডপ। 40,000-এরও বেশি জনগণ এই মেলায় আসেন। আশাবাদী আয়োজকরা এবারও প্রচুর সংখ্যক দর্শনার্থী আসবেন মেলায়। আর এই মেলা নিয়ে প্রস্তুতি প্রায় চূড়ান্ত। 1335 বাংলায় প্রত্নস্থল পিলাক থেকে অষ্টাদশ ভুজের বিগ্রহ এনে মুহুরীপুরে রাজ রাজেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করেন হরিনন্দ গিরি মহারাজ নামে এক সাধু। 1338 বাংলায় তিনি প্রয়াণ হলে আশ্রমের হাল ধরেন রাধারানী বৈরবী এবং ভবানী ব্রহ্মচারী। 77 বছর ধরে পুজো হয়ে আসা এই আশ্রমে 2009 সাল থেকে স্থানীয় মানুষদের উদ্যোগে আয়োজিত হয় দীপাবলি উৎসব ও মেলার। এবার অনুষ্ঠিত হচ্ছে নবম বছরের উৎসব, জানালেন মন্দিরের পুরোহিত নিতাই আচার্যী। দুদিনব্যাপী মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্বর্ধনা সমেত নানান কর্মসূচি। এই বিগ্রহ পৃথিবীর মধ্যে কোথাও নেই, তো এটাকে আমরা এই ব্যাপারে আমরা গর্বিত, আমরা মুহুরীপুর এলাকাবাসীর পক্ষ থেকে, যে আগামী দিন এটা ত্রিপুরা রাজ্যের একটা পর্যটন ক্ষেত্র হিসেবে এটা গড়ে উঠব। এবং আমাদের যে জেলার সভাধিপতি উনিও বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বছর থেকে যাতে এই টোটালি এই সামগ্রিক যে প্রোগ্রামগুলি সরকারিভাবে করা হয় তার জন্য উনি ওনার দিক থেকে প্রস্তুতি নেবেন। 12টা স্টল বিভিন্ন দপ্তর থেকে, লাইন ডিপার্টমেন্টের 12টা দপ্তর গভর্নমেন্টের উন্নয়নমূলক যেসব প্রোগ্রাম সেখানে তাদের দপ্তরের মাধ্যমে মানুষকে অবহিত করার জন্য তারা খুলছেন। আর আমরা অন্যান্য বছরের মতো দুদিনব্যাপী সারা রাত সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন উপজাতিদের সংস্কৃতি, অনুপজাতিদের সংস্কৃতি, সমস্ত পৌরাণিক যেসব লোক সংস্কৃতি, এগুলি নিয়ে আমাদের সারা রাত্র প্রোগ্রাম চলবে 2 দিনব্যাপী। এছাড়া আমাদের প্রোগ্রাম বছর 40,000 লোকের সমাগম হইব এটা আমরা ধারণা করছি এবং ওইভাবে আমরা আমাদের প্রস্তুতি প্রচার ওইভাবে চলছে। এবং আমরা চাই আমরা সারা ত্রিপুরা রাজ্যের কাছে এটা এই যে বিগ্রহটা, এই বিগ্রহটা ভারতবর্ষের মধ্যে এটা অদ্বিতীয় বিগ্রহ। এটাকে দেখার জন্য প্রত্যেক দিনে এখানে কেউ না কেউ আসেন, বাইরের থেকে পর্যটকরা আসেন এবং তার জন্য আমরা একটা ভিজিটর বুক আছে, সেখানে যারা ব্যক্তিরা আসেন। 9 বছর রানিং চলে, 12 মানে বড় করি। এর আগে আপনার 77 বছর চলে এটার পূজা চলে। এটা কেমন লোকের সমাগম হয় এখানে? প্রায় 18 থেকে 20,000। গত বছরও 20,000 লোকের মতো হয়েছে। 1335 খ্রিস্ট বাংলায়, 1335 বাংলায় হরানন্দ গিরি নামে একজন মহারাজ আছে, তাই না এখানে প্রতিষ্ঠা করছে। তারপরে আপনার 1338 সালে মানে তাই না আবার দেহ লাগছে। এর আগে আছে, তাইনের পরে হয়েছে আপনার ভবানী ব্রহ্মচারী, এই রাধারানী ভৈরবী, এরপর হয়েছে রাধারানী ভৈরবী। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান,
ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুণ মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। You are watching Focus Tripura, a news and entertainment channel. বনবিথি রুরাল ট্যুরিজম প্রজেক্ট 2015 এর উদ্যোগে বিভিন্ন রকমের রান্না তৈরির জন্য রবিবার থেকে শুরু হয় 5 দিনের প্রশিক্ষণ শিবির। খোয়াই বলাগা কমিউনিটি হলে সূচনা হয় এই শিবিরের। বনবিথি রুরাল ট্যুরিজম প্রজেক্ট 2015 এর উদ্যোগে বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি সংস্কৃতি থেকে শুরু করে বিভিন্ন রকমের রান্নার তৈরির জন্য 5 দিনের এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো রবিবার। খোয়াইয়ের বলাকা কমিউনিটি হলে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের সূচনাকালে উপস্থিত ছিলেন আইসিএ ডিপার্টমেন্টের খোয়াই জেলার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিপুল দেববর্মা, জেনারেল ম্যানেজার ত্রিপুরা ট্যুরিজম রাখাল দাস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ত্রিপুরা ট্যুরিজম মৃণাল কান্তি দাস সহ অন্যান্যরা। আমাদের এই ওয়ার্কশপটা করা হচ্ছে এই কারণে যে যারা আছে এখানে আমরা জানি যে খোয়াই সংস্কৃতির শহর এবং আমার মনে হয় যে বিশেষ করে নাটকের দিক দিয়ে সারা ত্রিপুরার মধ্যে খোয়াইয়ের অন্যতম একটা অবদান
অবদান আছে এখানে। তো এখানে 5 দিন ব্যাপী যে সাংস্কৃতিক কর্মশালা হবে, আমরা জানি যে আপনারা সবাই সেই গান বাজনার সাথে মোটামুটি যুক্ত আছেন এবং আপনাদের এখানে জেলা আধিকারিক উনিও এভাবে একটু পিঠে আসছেন। তো আমার একটা অনুরোধ থাকবে যে এই ওয়ার্কশপ হবে 5 দিনের। এখানে বিভিন্ন বিভাগে হবে ওয়ার্কশপ, লোকসঙ্গীত, লোকনৃত্য, বাংলা নৃত্য এবং হিন্দুস্তানি এবং মণিপুরি নৃত্য এবং ক্লাসিক্যাল যে সমস্ত রবীন্দ্র নৃত্য থাকবে, ক্লাসিক্যাল ডান্সের উপর ওয়ার্কশপ হবে 5 দিনের। প্রথম পর্যায়ে আমরা 3টি পর্যায়ে ওয়ার্কশপ করবো। এখানে এই বনবিধি পর্যটন কেন্দ্রকে সামনে রেখে বনবিধি গ্রামীণ পর্যটন উৎসব করার জন্যই আমাদের এই লক্ষ্য, তাকে নিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিকল্প জাতীয় সড়কে চোরা বাণিজ্য অব্যাহত। রাজস্ব ফাঁকি দিয়ে রাজ্যে প্রবেশের সময় পুলিশের হাতে ধরা পড়ল কয়লা বোঝাই লরি। শনিবার গভীর রাতে কাঁঠালতলী দিয়ে ত্রিপুরায় প্রবেশের সময় কদমতলা পুলিশের হাতে আটক করে কর ফাঁকি দিয়ে আসা কয়লা বোঝাই লরিটি। বিকল্প জাতীয় সড়কে চোরা বাণিজ্য অব্যাহত। রাজস্ব কর ফাঁকি দিয়ে রাজ্যের প্রবেশের সময় পুলিশের হাতে ধরা পড়ল কয়লা বোঝাই লরি। শনিবার গভীর রাতে AS 01DD 8128 নম্বরের 12 চাকার কয়লা বোঝাই লরি আসামের কাঁঠালতলী দিয়ে ত্রিপুরার প্রবেশের সময় জেটজিরি এলাকায় কদমতলা থানার পুলিশের হাতে লরিটি আটক পড়ে। করিমগঞ্জ থেকে কয়লা বোঝাই করে আগরতলা আসার সময় রাজস্ব কর ফাঁকি দিতে চেয়েছিল এই লরিটি। এই গাড়ির চালকের নাম সুশীল শুক্লবৈদ্য। গাড়ির চালকের বাড়ি আসামের পাথারকান্দি এলাকায়। কদমতলা থানার পুলিশ গাড়িসহ চালককে বিক্রয়কর দপ্তরের হাতে তুলে দেয়। উল্লেখ্য, বিকল্প সড়ক দিয়ে চোরা বাণিজ্য রোধে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করলেও চুরাইবাড়ি বিক্রয়কর দপ্তরের বাবুরা তুল্লায় মশগুল হয়ে পকেটে হাত দিয়ে বসে আছেন, যার ফলে রাজ্যে মার খাচ্ছে রাজস্ব। এটা সত্য যে কালকে রাত প্রায় 11টার দিকে আসামের দিক থেকে আমাদের আসামে কাঁঠালতলী আমাদের জেলজিরি পথে একটি ট্রাক গাড়ি যার নাম্বার AS 01DD 8128 কয়লা রোড নিয়ে আমাদের ত্রিপুরাতে প্রবেশ করছি। তারপর আমরা যখন গাড়িটার কাগজপত্র চেক করি দেখি গাড়িটা সেল ট্যাক্স ফাঁকি দিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছি। তখন আমরা গাড়িটাকে থানায় নিয়ে আসি এবং গাড়ি এবং গাড়ি ড্রাইভার সহ রুটলেট গাড়ি সহ আমরা আজকে 10টার সময় সেল ট্যাক্স অথরিটির কাছে আমরা চুলাইবাড়ি সেল ট্যাক্স অথরিটির কাছে আমরা হ্যান্ড ওভার করব। কারণ এটা সেল ট্যাক্স যেহেতু ফাঁকি দিয়ে এসেছে, যা অ্যাকশন নেওয়া তাদের থেকে নেবে। আমাদের যে স্টাফ গেছে এখন পর্যন্ত ফেরত আসে নাই, আসলে বোঝা যাবে যে এটা কতটুকু ফাইট করেছে বা তারা কি। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ইতিমধ্যেই শান্তিরবাজার পৌর পরিষদ নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী তালিকা প্রকাশ করে শনিবার প্রার্থীদের নিয়ে এক প্রচার মিছিলে আয়োজন করে CPIM দল। হাজার হাজার জাতীয় উপজাতি লোকজন মিছিলে অংশগ্রহণ করে। পৌর পরিষদের নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করার পর শান্তিরবাজার পৌর এলাকায় CPIM এর উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রচার মিছিলে প্রার্থীদের নিয়ে এক মিছিল অনুষ্ঠিত হয় শান্তিরবাজার পৌর এলাকায়। বিভিন্ন পথ পরিক্রমা করে CPIM পার্টি অফিসের সামনে এসে মিছিলটি সমাপ্তি হয়। এই মিছিলে হাজার হাজার জাতীয় উপজাতির লোক অংশগ্রহণ করতে দেখা যায়। শান্তিরবাজার পৌর এলাকার সংরক্ষিত আসন হচ্ছে 13টি। বামফ্রন্টে যে প্রার্থীরা মিউনিসিপ্যালিটি নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন তাদের প্রার্থীর নাম ঘোষণা করবেন এবং যথারীতি আজকে দক্ষিণ জেলা CPIM এর জেলা কেন্দ্রের জেলা সম্পাদক, শান্তিরবাজার, বিলোনিয়া এবং সাবরুমের মহকুমা সম্পাদকদের উপস্থিতিতে সেখানে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। 2টা পুরসভা, একটা নগর পঞ্চায়েত আমাদের দক্ষিণ জেলায় আছে। তো সেক্ষেত্রে এই প্রার্থী পদ ঘোষণার সাথে সাথেই স্বভাবতই সবসময় সমর্থক দরদি যারা আমাদের পার্টি সাংগঠনিক উদ্যোগে প্রার্থীদের নাম ঘোষণার সাথে সাথে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয় এবং সেই উৎসাহ উদ্দীপনার বহিঃপ্রকাশটা হচ্ছে প্রার্থীদের সমর্থনে মিছিল হয়। এটা ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত সর্বত্রই মিছিল হচ্ছে। যেমন ব্যবস্থাপনার মধ্যে কোনো সরকার, কোনো জনসংস্থা সঠিকভাবে পরিচালিত হতে পারে না। কাজে গণতন্ত্রের সুস্বাস্থ্যের পরিপূর্ণ লক্ষণ হচ্ছে
তার মধ্যে বিরোধী স্বর থাকা, বিরোধী দল থাকা, বিরোধী বক্তব্য থাকা, বিরোধিতা থাকা। তাইলে পরে প্রকৃতপক্ষে সরকারের ক্রিয়াকলাপ কার্যকলাপের সঠিক জায়গায় সঠিকভাবে বাস্তবায়িত হইতেছে কিনা সেটা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আসন্ন পৌর পরিষদ নির্বাচনে তেলিয়ামুড়া পৌর পরিষদ ৫ নং ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থীদের জয়দেব ঘো নামে নতুন প্রার্থী। দলের বিশ্বাস এই নির্বাচনে ৫ নং ওয়ার্ড দখল করতে পারবে সিপিএম দল, যদিও এই আসনটি কংগ্রেসের দখলে। আসন্ন পৌর পরিষদ নির্বাচনে তেলিয়ামুড়া পৌর পরিষদের ৫ নং ওয়ার্ডের নতুন মুখ হিসেবে প্রার্থী হয়েছে বামফ্রন্টের জয়দেব গুহ। যদিও পূর্বে ওই আসনটি কংগ্রেসের দখলে, তবে ২০১৫ সালের নির্বাচনে আশাবাদী কংগ্রেসের হাত থেকে মুক্ত করতে পারবে এই আসনটি সিপিআইএম। তবে এবারের ২০১৫ সালের নির্বাচনে বামফ্রন্ট সরকারের উন্নয়ন ও শান্তি সম্প্রতির স্লোগান নিয়ে প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তবে গণদেবতারা এবার সিপিএম তথা বামফ্রন্টকেই জয়ী করবে বলে পৌর পরিষদের সদস্য হিসেবে জয়দেব গুহকেই পাঠাতে চাই বলে জানা যায়। মানুষের মানে আগের থেকে আমরা দেখে আইতেছি, তাই একটু হেল্প টেল্প করে কিছু করে, অনেক নতুন করে নতুন জন দাঁড়াইছে ইলেকশনে। তাহলে আশা করি আমরা তাদের থেকে অনেক কিছু ভালো কিছু পামু। এরপরে আমরা যে সমস্যা হয়েছে, আমরা রাস্তাঘাট ঠিক করে পাইতেছি না। এরপরে পৌর পরিষদের আজকে অনেক বছর যাবৎ আমরা এই রাস্তাঘাটে অসুবিধা হয়। বৃষ্টির সিজন আইলে অসুবিধাটা হইতেছে কিতা, আপনার বৃষ্টির সিজন আইলে জল জমা জায়গা, জল জমাট হয়ে জায়গা। এরপরে দিক দিয়ে ড্রেন ভালো করে নিয়ে ড্রেন করার কোনো একটা উদ্যোগ নাই, এইভাবে চলছে। এরপরে আমরা আপনার কাছে চাই মানে আগামী মানে হাতে যেমন ভালো কিছু করে এমন একটা আমরা আশা করতেছি, মানে আশা করতে চাইতেছি। মানে তাই না, যদি আমরা যদি এমন করে তাহলে আমরা লোক হিসেবে জয়দেব গুহ এলাকা এমনিতে এলাকার মধ্যে খুব খারাপ না, ভালো। আর বিগত ১৫ বছর ধরে আমরা তো কইরা আইছে, মানে এমন কোনো কাজ হয়েছে না। বহুত ইয়াবাড়ি আছে, কোনো কিছু পাইতেছে না, সুবিধা পাইতেছে। উনি তো একজন যুবক, তো সেই তুলনায় যুবকদের সঙ্গে ওনার মানে কিরকম? না, যুবকদের সঙ্গে তাহলে খুবই ভালো রিলেশন আছে, বা ভালো করে ব্যবহার করে, বা ভালো দেখে, এরকম আর কি। তো কি আশা করতেছেন এবার ৫ নম্বর ওয়ার্ডে, মানে কি আপনারা? ৫ নম্বর ওয়ার্ডে আশা করতেছি তাই একটু মানে যদি করে, মানে তাই মানে সবকিছু যদি সাপোর্ট করে, তাই যদি আসে তাহলে মানে ভালো কাজ টাজ করবো এমন একটা আশা করি। আমার লোকে তেমন পরিচিত হয়েছে না, তবে ইয়ং জেনারেশনের ছেলেরাই দরকার যাতে কাজটা একটু তাড়াতাড়ি করতে পারে। আমাদের এখানে উন্নতি আমরা প্রয়োজন, যেভাবে উন্নতি হইতেছে এটা ঠিক না, আর একটু ভালো হন দরকার। বিগত ১৫ বছর ধরে তো এই ওয়ার্ডে তো বিগত ১৫ বছর ধরে যে উন্নতিটা হয়েছে আর কি, হইতেছে যে না তা না, হইতেছে কিন্তু খুব ধীরে ধীরে হইতেছে, আর একটু তাড়াতাড়ি হওয়া দরকার, আর একটু গতিবেগটা বাড়া দরকার। আমরা রাস্তাঘাট এখনো ঠিক হয়েছে না, অবস্থা খুবই খারাপ। তো সেই ব্যাপারে তখনকার প্রার্থীরা আপনারা জানাইছিলেন? জানাইছি তো, কইছি তাহলে মানে করতেছে। আর কি কি সমস্যা এই এলাকার মধ্যে আপনারা? আমরা ৫ নম্বর ওয়ার্ডে একটা রাস্তা বাদে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট রাস্তা, এগুলো এখনো কোনো ঢালাই ফালাই কোনো কিছু গভর্নমেন্ট বা কোথাও বিগত বছর ১৫ বছর ধরে যারা আছে ওইগুলো তারা কোনো নজর দিচ্ছে না। এখন আমার একটি বক্তব্য থাকবো ৫ নম্বর ওয়ার্ডবাসীদের, যে প্লিজ আপনারা আমার একটু আশীর্বাদ করুন, আমাকে এবার সুযোগ দেন ঘরের ছেলে হিসাবে। আমি কই না আমি বেশি একটা রাজনীতি বুঝিও না, ঠিক করে যতটুকু বুঝি আমি পাড়ার ছেলে হিসাবে সবার জন্য একটু কাজ করতে চাই। এই হলো আমার দিকটা চিন্তা করলে জয়দেব গুহ খুব ভালো ছেলে, এবং তুলনামূলক যিনি প্রার্থী হন না কেন তার থেকে জয়দেব গুহ অনেকটা অ্যাডভান্টেজ হবে আমরা মনে করি। কারণ ছেলে হিসাবে, ব্যক্তি হিসাবে জয়দেব গুহ খুবই ভালো ছেলে, এবং জনসাধারণের সাথে কোপারেশনটা যথেষ্ট ভালো, এবং নিতান্তই সে ভদ্র ছেলে। এবং আমার ধারণা বা আমাদের এলাকাবাসীর ধারণা, জয়দেব গুহ কাজ করতে পারলে এলাকার সাথে ভালো কাজ করবে। আমরা বিগত দিনে যেসব কাজকর্ম হয়েছে, হয়তো আমরা যা আশা করছিলাম ততটা এখন যেহেতু একজন ডাইনামিক ইয়ং ম্যান আমাদের ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী আছে, আশা করছি আগামী দিনে খুব ভালো কাজ করবে এবং ভালো ছেলে। আমাদের
মনে হয় আমাদের ঘরের ছেলের মতো। ওর প্রার্থী আমাদের মনে হয় এলাকায় 5 নম্বরটা হয়তো আগামী দিনে ডেভেলপমেন্ট ভালো, তার জন্য অনেকে তারা আশা করি। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, and new.
ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বুদ্ধ ধর্মের রীতি মেনে দক্ষিণ ত্রিপুরা জেলায় জুলাইবাড়ি ব্লকের অন্তর্গত কলসিমুখের সাক্কামুনি পেগুড়ায় গড়ে তোলা হচ্ছে বুদ্ধগয়ার আদলে পেগুড়া মেডিটেশন সেন্টার। এই সেন্টারটি গড়ে তোলার জন্য বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বৌদ্ধ ধর্মের রীতি মেনে নির্মাণ কাজের সূচনা হলো জুলাইবাড়ি ব্লকের কলসিমুখের সাক্কামুনি পেগুড়ার। 2014 সালের জানুয়ারি মাসে এই পেগুড়ার শিলান্যাস করেছিলেন সেই সময়ের বনমন্ত্রী তথা বর্তমান সাংসদ জিতেন্দ্র চৌধুরী। বুদ্ধগয়ার আদলে পেগুড়া মেডিটেশন সেন্টারের নির্মাণ করা হচ্ছে। ত্রিপিটক শিক্ষাকেন্দ্র গড়ার উদ্যোগ নেন আন্তর্জাতিক বুদ্ধিস্ট কাউন্সিলের সভাপতি ডক্টর চান্দিমণি মহাথেরু। ধর্মীয় রীতি মেনে টাকা পয়সা, স্বর্ণালঙ্কার, ফলমূল, চাউল বুদ্ধ ধর্মাবলম্বী লোকজন। আমরা আজকে এই দান উৎসবটা আমরা টাকা, চাউল, ডাল, অন্যান্য সামগ্রিক ধর্মীয় সামগ্রিক উপস্থিত ভক্তবৃন্দদের আহার জন্য, খাওয়ার জন্য যেগুলো আমরা দান করি, সেটা হলো যতদিন পর্যন্ত আমরা নির্বাণ সুখের স্থানে না পৌঁছার পর্যন্ত আমরা এই দুঃখ থেকে মুক্তি পেতে হইব। খাওয়া আগামী যে এবার ফসলে আগামী ফসল পাওয়ার জন্য ক্ষেত, পুঁইয়া ক্ষেত যেটাকে বলে, পুঁইয়া ক্ষেত এটা আমরা তৈরি করে এটা জন্মান্তর, এটা আজকে নতুন একটা জেডি প্রতিষ্ঠিত হইতেছে। এই উৎসবে আজকে দান উৎসব করাটা আমরা অমাবস্যা অন্ধকারে, আমরা মানব কুলে অন্ধকারে, লোভ কাম ক্রোধ মোহ অন্ধকারে আছি, জন্মান্তরে চন্দ্র। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ভারত সরকারের ক্ষেত্র প্রচার বিভাগের উদ্যোগে 7 নভেম্বর কমলপুরে মা ও শিশুদের নিয়ে আয়োজিত হয় স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত উপ অধিকর্তা সহ অন্যান্য অতিথিগণ। ভারত সরকারের ক্ষেত প্রচার বিভাগের উদ্যোগে শনিবার 7 নভেম্বর সকাল 11টায় কমলপুর ভট্টাচার্য পাড়া সমাজ শিক্ষা কেন্দ্র এলাকায় মা ও শিশুদের নিয়ে স্বাস্থ্য সম্বন্ধ বিষয় নিয়ে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন ভারতবর্ষের ক্ষেত্র প্রচার বিভাগের অধিকর্তা এনগ্রাম নামী, ক্ষেত্রপ্রচার বিভাগের ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত উপ অধিকর্তা কৃপা সিন্ধু গোস্বামী, কমলপুর মহকুমা শাসক সুভাষিস দাস, এসডিপিও উত্তম কুমার বণিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এলাকার সমাজসেবী থেকে শুরু করে ক্লাবগুলি। অনুষ্ঠানে মা ও শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শুধু তাই নয়, প্রতিনিয়ত শহরের এই ক্লাবগুলি এলাকাবাসীদের স্বার্থে রাজ্য ও বহিরাজ্য থেকে বিভিন্ন সংস্থার মাধ্যমে কর্মকর্তাদের নিয়ে সামাজিক কর্মসূচিও পালন করে থাকে। এমনকি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ক্লাবের এ ধরনের সামাজিক মনোভাবে বেজায় খুশি এলাকাবাসীরা। যে বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে রয়েছে মা এবং শিশু স্বাস্থ্য, এবং সারা ভারতবর্ষে শুধু নয়, সারা বিশ্ব জুড়ে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব মূল্যায়ন সূচক, তার অন্যতম পরিমাপক হচ্ছে মা এবং শিশু কতখানি ভালো আছে। বিষয়ে যে সমস্ত আলোচনা বা স্বাস্থ্য বিষয়ক যে স্কিম, এগুলো ব্যক্ত আমরা কিছু এখন বলতে পারি না, সেটা কোড অফ কন্ডাক্টে আছে। তো আজকে আমরা এখানে মিশন ইন্দ্রধনুষ সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। এটা একটা গুরুত্বপূর্ণ শিশুদের জন্য বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক স্কিম,
এবং সারা ভারতবর্ষে এই প্রচার কার্য চলছে। আমরা এখানে কমলপুরে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান করার জন্য। তো আজকে এই অনুষ্ঠানে আমরা এই মঞ্চের মধ্যে পেয়েছি আজকে এই কমলপুরের মাননীয় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট শ্রী শুভাশিস দাস মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের ফিল্ড পাবলিসিটি ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং এর ডক্টর এনগাম পান্ডে স্যার। উনি আমাদের ডাইরেক্টর দেশে এবং আমাদের রাজ্যে সেখানে আছে, কিন্তু তারপরেও আমরা 100% শিশুদের এবং মায়েদের রক্ষা করার ক্ষেত্রে সেখানে ঘাটতি এখনো আছে। সব ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন আমরা এই জায়গায়। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রেল দপ্তরের বিভিন্ন কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলল তেলিয়ামুড়া মহকুমার ডিএম কলোনির বাসিন্দারা। জানা যায় দীর্ঘদিন ধরেই নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী। এই কাজ সম্পর্কে মুখ খুলতে নারাজ ঠিকাদার। রেল দপ্তরের উত্তর পূর্ব রাজ্যগুলির কনস্ট্রাকশন বিভাগের জেনারেল ম্যানেজার ত্রিপুরা রাজ্যের রেল দপ্তরের বিভিন্ন ঠিকাদারি কাজ পরিদর্শনের একদিন যেতে না যেতেই রেলের রাস্তায় বিভিন্ন ঠিকাদাররা কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলল তেলিয়ামুড়া মহকুমার ডিএম কলোনি এলাকাবাসীরা। জানা যায় দীর্ঘদিন ধরে রেল রাস্তার পাশে ড্রেন নির্মাণের সহিত ওয়াল নির্মাণে ব্যবহৃত হচ্ছে অতি নিম্নমানের ইট। এলাকাবাসীর অভিযোগ, ত্রিপুরাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে রাজ্যে আসছে ব্রডগেজ রেল, আর রেলের যাবতীয় নির্মাণ কাজ যদি নিম্নমানের হয় তা এলাকাবাসী মেনে নেবেন না। অবাক করার মতো বিষয় হলো, যে ইটগুলি কাজের জন্য ব্যবহৃত হচ্ছে সেই ইটগুলি এক যুবক দাঁত দিয়ে ভেঙে ফেলে আমাদের ক্যামেরার সামনে দেখায়। কাজের স্থলে ইঞ্জিনিয়ার এবং কাজ পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের সাথে কথা বলতে চাইলে তারা কিছুই বলেনি। তবে তারা জানায় কাজগুলি টেস্টিং করা ইট দিয়েই করা হচ্ছে। আপনার প্রবলেম হলো যে ব্রডগেজের লাইনের পাশাপাশি যে রেলের যে মানে ব্রিকের যে কাজ হচ্ছে সেগুলি একদম নিম্নমানের কাজ হচ্ছে এবং আমরা দেখছি যে সেখানে যে ব্রিকগুলি লাগানো হচ্ছে সেই ব্রিকগুলি আমরা দাঁত দিয়ে ভেঙে ফেলতে পারি। আসলে তো ব্রিক এভাবে তৈরি হয় না, কারণ একটা মানুষ যদি দাঁত দিয়ে একটা ব্রিককে তৈরি করতে পারে সেই ব্রিক কিভাবে সেখানে টেস্টিংয়ে অ্যালাউড হবে সেটা আমরা বলতে পারছি না। কিন্তু দপ্তরে যারা রেল দপ্তরে যারা ইঞ্জিনিয়ার রয়েছে ওনারা বলছে যে ব্রিকগুলি ঠিকই রয়েছে, ওনারা সেগুলি টেস্টিং করেছে। কিন্তু আমরা এলাকাবাসী যেগুলি দেখছি, নিজের চোখে যেগুলি দেখছি যে সেই ব্রিকগুলি একদম নিম্নমানের, সেখানে সেই ব্রিকগুলি দিয়েই সেখানে কাজ হচ্ছে। ওনারা বলছে সেই ব্রিকগুলি ঠিক আছে। আমরা আসলে যে আমাদের দীর্ঘদিনের ত্রিপুরা রাজ্যের দীর্ঘদিনের দাবি সেখানে ব্রডগেজের লাইনের আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের দীর্ঘদিনের একটা ফসল, কিন্তু আমরা লক্ষ্য করছি আজকে সেখানে সেন্ট্রাল রেলগেজ সেখানে তারা সেন্ট্রাল দপ্তরের নাম দিয়ে সেখানে দপ্তরের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন এবং যারা কন্ট্রাক্টর বাবুরা রয়েছেন সেখানে লুটে পুটে পাচ্ছেন। এবং এই রাজ্যের মধ্যে যারা বিরোধী দল তারা বারবারই বলেন যে ত্রিপুরা রাজ্যের যারা রাজ্য সরকার রয়েছে সেই রাজ্য সরকার কেন্দ্রীয় দপ্তরের বিভিন্ন যে টাকা সেখানে সেই টাকাগুলি খেয়ে ফেলছেন। কিন্তু আজকে ना प्लीज। तो क्या आपका अभिमत क्या है? ना हम तो अच्छा ही लगाएंगे और जो कोई अगर ला सकते हैं, हम तो पास नहीं किया, फिर पास करने से यहाँ पर कैसे आया ये ब्रिक्स? क्या ब्रिक्स कैसे आया? हम कैसे बता पाएगा, किसे बताएगा? आई डोंट मेक एनी कमेंट। यहाँ पर इंजीनियर वगैरह है तो ना जो लोग ये काम करते हैं। देखिए आपने जैसे टेस्टिंग का नहीं होता है, अगर फोर्सफुली जो इंजीनियरिंग लॉ के हिसाब से अगर इसको फेंका जाता है तो ये नहीं तोड़ेगा। अगर इतना ही हाइट से अगर फोर्सफुली ऐसे मारोगे जितना भी हो वो टूटेगा ही। तो आपके हिसाब से वो जो ब्रिक्स है वो अच्छा है? नहीं आप जो बोल रहे हैं खराब है तो लगाया नहीं ना, खराब है तो लगाया नहीं ना, इसको कहाँ लगाया? तो काम के लिए लगाया है ना, काम चल रहा है यहाँ पर। नहीं यहाँ पे तो काम स्टॉप करने के लिए बोला है, एवरीवेयर का बंद कर दीजिए उसके बाद क्या है। इंजीनियर তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দক্ষিণ ত্রিপুরা জেলার জুলাইবাড়ি আশ্রমে এলেন বাংলাদেশের কবিল্যধামের মহারাজ অশোক কুমার চট্টোপাধ্যায়। এই উদ্দেশ্যে ব্যাপক সাড়া পড়ে ভক্তদের মধ্যে। প্রায় 300 জন ভক্তদের মধ্যে দীক্ষা প্রদান করেন মহারাজ অশোক কুমার চট্টোপাধ্যায়।
অশোক চট্টোপাধ্যায় আমাদের শান্তিবাজার সাব ডিভিশনে এসেছেন। উনি শান্তিবাজার সাব ডিভিশনের থেকে এসেছেন। জুলাইবাড়ি থেকে দেবদারু যাবেন, বাইকবাড়ি যাবেন, কালকে বাইকরা প্রোগ্রাম মৌলিকপুরের মন্দিরে যাবেন। 9 তারিখে তারা যাবেন শান্তিবাজার এবং বিচ্ছন্ন বলতে। আবার 9 তারিখ ব্যাক করবেন দিলনিয়াতে। 11 তারিখ তারা যাবেন বিশ্বমুখ, কৃষ্ণনগর এবং সমরগঞ্জে। বিভিন্ন মন্দিরগুলি তারা পরিদর্শন করবেন এবং ভক্তদের মাঝে নাম নিবেদন করবেন। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে ইন্টার প্লে সেন্টারের বিভিন্ন ক্রীড়া কর্মসূচির মধ্যে রবিবার রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হয় সাঁতার প্রতিযোগিতা। এদিন বালক বালিকা বিভাগের মধ্যে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যে টুর্নামেন্ট ইন্টার প্লে সেন্টারে যে আমাদের টুর্নামেন্ট সাঁতার দিয়ে শুরু করেছি, প্রত্যেকটা ডিসিপ্লিনে আমরা করব এবং প্রত্যেকটা ডিসিপ্লিনে যে আমরা করব তাতে প্রত্যেকটা যেখানেই যে সমস্ত কোচিং সেন্টারগুলো আছে সমস্ত প্লেয়াররা আসবে। আমরা যে জিনিসটা করতে চেষ্টা করছি অধিক খেলা, যে কোনো প্লেয়ারকে যত বেশি কম্পিটিশন করবে তাদের পারফরমেন্স স্বাভাবিকভাবেই বাড়বে। তার জন্য যে সমস্ত কোচরা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যেন বেশি করে কম্পিটিশন করে, শুধু স্পোর্টস কাউন্সিল কম্পিটিশন করবো তারা বিভিন্নভাবে ওনারা যেন কম্পিটিশন করে যত বেশি খেলবে। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বিএসএফ এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 8ই নভেম্বর আগরতলা স্বামী বিবেকানন্দ মাঠ থেকে সকাল 6টায় অনুষ্ঠিত হয় হাফ ম্যারাথন। 8ই নভেম্বর ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে। এদিন রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হয় নানান কর্মসূচি। 18 হাতের দশভুজা বিগ্রহ ঘিরে মুহুরীপুরের রাজরাজেশ্বরী মন্দিরে বসছে দুদিনব্যাপী রাজরাজেশ্বরী পর্যটন উৎসব ও মেলা। বিকল্প জাতীয় সড়কে চোরা বাণিজ্য অব্যাহত। রাজস্ব ফাঁকি দিয়ে রাজ্যে প্রবেশের সময় পুলিশের হাতে ধরা পড়ল কয়লা বোঝাই লরি। বুদ্ধ ধর্মের রীতি মেনে দক্ষিণ ত্রিপুরা জুলাইবাড়িতে গড়ে তোলা হচ্ছে বুদ্ধগয়ার আদলে পেগোডা মেডিটেশন সেন্টার। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস।
এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।